বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের ক্লাস হবে আমাদের লিফলেট, পোস্টার এবং ব্যানার। গত ক্লাস কিসের উপর হয়েছিল? ম্যাগাজিন। কভার পেজ, এটা লিফলেট গুলো হয়ে যাবে। আচ্ছা, তো ম্যাগাজিনের কাজ, বাড়ির কাজ কে কে করেছেন? আপনি করছেন? আপনি কি শুধু ক্লাস করেন বা ইয়ে আছে, বাসা কম্পিউটার আছে তো কাজ করেন না যে? কেন? হ্যাঁ, আচ্ছা, অন্য সফটওয়্যার করেন, আপনার কম্পিউটার যেটা সাপোর্ট করে ওটাতে করেন, আর উইন্ডোজ চেঞ্জ করেন, উইন্ডোজ 7 8 করেন। হ্যাঁ, তো কোনো প্রবলেম ফেস করছেন যারা করেছেন তারা? যতটুকু দেখিয়েছি অতটুকু কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। আমি টাইপ করছি 20 পেজের মধ্যে হয়ে যাবে। কোনো কারণে দেখা গেল যে কাজ করা শেষ কিন্তু আমার পেজ বাকি আছে। এটা আমি কি করব? এটা এখানে বলা হয় আউটপুট। একটা নিলাম, আরো আউটপুট লাগবে, সেক্ষেত্রে এই যে নিউ, এখানে ক্লিক করলে একাধিক আসবে। ঠিক আছে, সমস্যা না, এটা ব্যাপার না। হ্যাঁ, ইনভেস্ট করেছেন সবাই তো মেল করে দিতেন, জেপিজি করে মেল করতেন। মোবাইলে ঢোকাবেন, মোবাইল থেকে ইয়াতে দিন, হোয়াটসঅ্যাপে দিন তাহলে। ওকে, তাহলে লিফলেট করার আগে লিফলেট সম্পর্কে একটু আইডিয়া নেওয়া দরকার। আমি এখানে কয়েকটা দেখেছি, তো এগুলাকে বলা হয় ফ্লায়ার। ফ্লায়ার অর্থ কি জানেন? ফ্লায়ার, ফ্লায়ার, FLYER, উড়ানো, মাছি, মাছি। হ্যাঁ, এগুলো কিছু ফ্লায়ার স্যাম্পল। লিফলেট আমরা যেগুলোকে বলি ওগুলাকে মার্কেট প্লেসে বলা হয় ফ্লায়ার। তো এগুলো বিভিন্ন সাইজের হতে পারে, 5-7 হতে পারে, A4 সাইজের হতে পারে, আরো এর মাঝখানেও আরো বিভিন্ন কাস্টম সাইজ হতে পারে। মানে A4 সাইজের ভেতরেই, বাইরে যাবে না। হয়তো ম্যাক্সিমাম A4 সাইজ অর্থাৎ 8.5x11 অথবা এর চেয়ে ছোট কোনো একটা হবে। হ্যাঁ, এটা 5-7 হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। তো আমরা যদি একটু কিছু মার্কেট প্লেসের মধ্যে দেখি, গ্রাফিক রিভার এর নামটা কে শুনেছেন? শুনেছেন কেউ? গ্রাফিক রিভার, দেখেন এটা একটা ডিজাইনের নদী আর কি। হ্যাঁ, এখানে আমরা এখন এইটা ওয়েবসাইটে আমরা চার্জ করব ফ্লায়ার দিয়ে। ফ্লায়ার, তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে, হ্যাঁ, বিভিন্ন ফ্লায়ারের প্রজেক্ট দেখানো হচ্ছে। হেডলাইন গুলো লক্ষ্য করেন, ফ্লায়ার টেমপ্লেট, এটা সেল হয়েছে একবার, এটা মার্কেট প্লেস। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি ডিজাইন করে সাবমিট করবেন, হ্যাঁ, তাহলে এখান থেকে সেল হবে। এটার প্রাইস হচ্ছে $9। ফ্লায়ার টেমপ্লেট, এটাও সেল একবার, $6। ফ্লায়ার টেমপ্লেট জিরো সেল, $6। এভাবে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে। তো আমরা যেমন একটাতে প্রবেশ করি,
flyer template। তাহলে ফ্লায়ার টেমপ্লেটে যখন আমি আসলাম আমাকে কি কি দেখাচ্ছে দেখেন। প্রথমে দেখাচ্ছে কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট, এটা নাম দিয়েছে, যে কোনো নাম দেওয়া যায়। এখানে কি কি আছে, কর্পোরেট ফ্লায়ার, সিএমওয়াইকে কালার মোড, মানে সে কিভাবে ডিজাইন করেছে ওই ডিজাইনের বর্ণনাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। হাই রেজুলেশন 300 ডিপিআই, স্মার্ট অবজেক্ট, সাইজ দেওয়া হচ্ছে 8.5 বাই 11, আবার 11.25 হয়, 8.5 থাকবে ওদিকে 11.25 ওরকমও হয়। ফুললি এডিটেবল, ফটোশপ, পিএসডি, প্রিন্ট রেডি। তাহলে এটা এই করেছে কিন্তু ফটোশপে, যেহেতু আমরা এখনো ফটোশপ করি না, আমি শুধু ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরাও যদি কোনো ধরনের ডিজাইন এখানে সাবমিট করি আমাকে এগুলা মেনশন করে দিতে হবে, হ্যাঁ, কত কত সাইজ। তো আসেন, এটা কবে তৈরি করা হয়েছে দেখেন, 19 জানুয়ারি 16, গত মাসে। আচ্ছা, তারপর এটা করা হয়েছে ফটোশপ। তো এটা প্রিভিউ দেখাচ্ছে আপনাকে, এখানে ক্লিক করলে এটা যে প্রিভিউ, আরো আছে প্রিভিউ। একটা ডিজাইন যখন আপনি তৈরি করবেন এটার অনেকগুলা ভেরিয়েশন তৈরি করতে পারেন, একটু কালার ভিন্নতা দিয়ে কালার এডিট করে। তো দেখেন এটা যদি ক্লিক করি, এইটা একটা, সেম জিনিসটা একবার ফ্ল্যাট আকারে আরেকবার মকআপ আকারে। তো এখানে আবার একই জিনিসগুলো আবার লিখেও বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সাইজ কর্পোরেট বিজনেস ফ্লায়ার সাইজ কত, 8.75 বাই 11.25 উইথ ব্লিড সেটিং। ওই যে আমরা একটা ব্লিড নিই না, ওটা কত, 0.25 ইঞ্চি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল সাইজ। আর তো দেখেন প্রথমে কিন্তু আমরা এখানে পড়েছিলাম 8.5 বাই 11, কিন্তু আবার এখানে বলা হচ্ছে কত, 8.75 বাই 11.25, অর্থাৎ আগেরটা হচ্ছে ব্লিড সহ, না ব্লিড ছাড়া, আর এটা হচ্ছে আগেরটা কত ছিল 8.5, এটা ব্লিড সহ। তাহলে আমাদের ব্লিড সহ হবে এটা। তো এরপর যদি আমি আরো কয়েকটা দেখতে চাই, এটা কপি করে এদিকে রেখে দিই। আর এই ডিজাইনটাও যদি আপনি দেখতে চান, আরো স্ক্রিনশট আছে এখানে, যেমন এই যে স্ক্রিনশট, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে মেবি দুইটাই আছে না। আচ্ছা, তাহলে পেছনে আসি। এটা দেখি, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখেন, বিজনেস ফ্লায়ার টেমপ্লেট, 2 পিএসডি ফাইল, 2 কালার, 300 ডিপিআই, সিএমওয়াইকে, প্রিন্ট রেডি, 8.5 বাই 11 ইন ডাইমেনশন, আর বাকিগুলো আগের মতো। তো এটার ডিজাইনটা দেখেন কিভাবে করা হয়েছে। এটা করা হয়েছে দুইটা কালারে, একটা কালার হচ্ছে ম্যাজেন্টা আর একটা কালার হচ্ছে গ্রিন। অর্থাৎ দুটো কালারের কম্বিনেশন করে এটা করা হয়েছে। তো এটা তৈরি করা হয়েছে 18 ফেব্রুয়ারি 2016, কিছুদিন আগে। হ্যাঁ, তো এইটাও ফটোশপ দিয়ে করা হয় ম্যাক্সিমাম কাজ এখানে। তো আমরা
দেখি একটু কয়েকটা স্ক্রিনশট। তাহলে আমরা এখানে কপি করে নিই, সেভ করে নিই। হ্যাঁ, এটাও সেম জিনিস বাট কালারটা ভিন্ন। শেষ। এখান থেকেও আমরা এটাকে সেভ করে নিয়ে নিই। জমা দেওয়ার সিস্টেম আছে, এগুলা লাস্টে হবে। কিভাবে অনলাইন মার্কেটপ্লেস কাজ করবেন এগুলো পরে, আগে আমরা জাস্ট মানে কাজটা ক্লিয়ার করতেছি। তো এখন আসেন আমরা একটা ফ্লায়ার তৈরি করি। ফ্লায়ার টেমপ্লেট, প্রোফাইল হবে প্রিন্ট নাম্বার অফ আর্টবোর্ড, একটা সাইজ কত দিব, কত ব্লিড দিলে এটাই 8.5/11 লেটার সাইজ, ব্লিড 0.25 সিএমওকে হাই 300, সব ঠিক আছে না? তাহলে আমরা যদি কালারের দুটো ভেরিয়েশন করি তাহলে আমরা আউটপুট কি দুটো নেব, একটা নেব? আমরা দুই কালারের করবো আর কি, একই পেজে রাখবো একই ডকুমেন্টে। তাহলে আমরা আউটপুট দুটো নিতে পারি, একটাও নিতে পারি, একটা নিয়ে আমরা দুটো লেয়ারের মধ্যে রাখতে পারি। তারপর আমরা দুটো আউটপুট নিয়ে নিই। ওকে, তো এখন আমাদের কি কাজ, সবগুলা কাজের প্রাথমিক স্টেজগুলো কি? তাহলে আমার সাইজ অনুযায়ী আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, 11 হচ্ছে না? এখন কি করব বলেন, আপনারা বলবেন তো? বললেন আমি বুঝতে পারলাম, আপনারা জানেন কি করবো এখন? পাথ, অফসেট পাথ কত দিব? -0.25 নিব না আরো কম নিব, আরো বেশি নিব? 7.5 করে বেশি হয়ে যাবে, আধা ইঞ্চি নেন, 0.5 নেন, 0.5 আধা ইঞ্চি। ভিডিও দেখেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু আমাদের ডিজাইনটা কতটুকু আসবে, আমাদের ব্লিড পর্যন্ত আসবে, সেহেতু এটাকে আমি ব্লিড পর্যন্ত ইনক্রিজ করে নিব। আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.25 ইনক্রিজ হবে, তো সেক্ষেত্রে মাইনাস দিব না, হয়ে গেল। এখন এই যে মাঝখানের যেটা আমার সতর্কতা এরিয়া, এটা আমরা গাইডলাইন তৈরি করে ফেলবো। এটাকে করবো কন্ট্রোল কত, কন্ট্রোল 5 দিলে কি হয়? গাইডলাইন হয়। আপনারা ভিডিওগুলো দেখেন না বাসায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা একটা স্যাম্পল অনুযায়ী করব নাকি আপনারা নিজেরা তৈরি করব? কি বলেন? আমরা যে কয়েকটা স্যাম্পল সেভ করেছি ওখান থেকে তৈরি করব নিজের মতো করে। তাহলে কি বিষয় করব? যেমন একটা বিষয় নির্ধারণ করতে হবে। হ্যাঁ, গ্রাফিক্সের উপর ক্যারিয়ার কোর্স। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা প্রথমে কি কি লিখা দিব সেগুলা সেটিং করে ফেলি। এটা একটা হতে পারে। তারপর আর কি হওয়া যায়, কি উপলক্ষে এই ছাড়টা উদাহরণ হওয়া যায় না? কি উপলক্ষে? নিউ ইয়ার। এটা হবে, আর কোম্পানির নাম ঠিকানা গুলো হবে কি? আসেন এখন এগুলাই, এর বাইরে আর কিছু নাই মনে করেন, বা আর কি কি শেখানো হবে এগুলো দেওয়া যায়। কেন হ্যাপি নিউ ইয়ার? তো আমরা এটাকে একটা ডিজাইন করে ফেলি, 30% ডিসকাউন্ট। এখানে আমরা বড় করে শুরু করাবো এটা 30% ডিসকাউন্ট, ঠিক না? এটাকে হাইলাইট করব, এবং আমরা একটা নির্দিষ্ট ফন্ট ব্যবহার করব। সব জায়গায় ফন্ট দিব এরিয়াল, আর একটা আলাদা একটা ফন্ট ইউজ করব অন্য কোনো জায়গায়। ওকে, প্রত্যেকটা আলাদা হলে সুবিধা হবে ডিজাইনের ক্ষেত্রে।
যেটা দেন সেভ করে নি একটু সেভ করবো কোথায় ওকে और हैप्पी न्यू ईयर আচ্ছা আচ্ছা ওগুলো বাংলা ছিল মনে হয় না আচ্ছা ঠিক করা যাবে অল ধরে সব সিলেক্ট করে ইয়া করে দিতে রিয়াল এর জন্য for happy new year 2016 till এত ইচ্ছা তো দিতে হবে না দিতে ভালো লাগবে না Control Shift T এটা 100 এটা বাড়াবো আর একটা ছবি সিলেক্ট করেন ছবি
নেওয়া যায় কোনটা? আচ্ছা, এগুলো আসবে না। এজন্য দিলে বেটার কাজ করতেছে ঠিক না? এখান থেকে কোনটা নেওয়া যায় দেখুন। রেজুলেশন যেটা বড় সাইজ ওটা নিব, লার্জ করে দিই, ছোটগুলা চলে যাবে। কোনটা এটা? ফার্স্টটা। আচ্ছা ঠিক আছে, যদি একটু প্রবলেম আছে যে এখানে শিল আছে কিছু, তারপর এটাই নিচ্ছি। কি এগুলা যাতে ব্যবহার করা না যায় ওই জন্য আটগুলা করে দেয়। নিলাম, তো এখন ছবিটা প্লেস করি। ফাইল, প্লেস, শিফট ধরবেন, শিফট ধরলে সব দিক দিয়ে সমানভাবে করা হবে। তো শিফট ধরতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে না, আমার জায়গায় যতটুকু হচ্ছে বেশি নিয়ে ফেলছে। তো কি করা যাবে? শিফট না ধরলে আবার সেট হয়ে যাবে, ঠিক না? এগুলো মূলত করতে হয় ফটোশপ থেকে, যেহেতু আমরা ফটোশপ এখনো করি নাই, সেহেতু এগুলো গ্রুপ করলাম ছোট করে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আমার কতটুকু লাগবে। হ্যাঁ, তাহলে আমার আসতে হবে এখান থেকে এতটুকুর মধ্যে, তাই না? আমি ছবিটাকে দেখি কতটুকু করা যায়। আমি এর মধ্যেই আমার আর্ট হবে এতটুকু। আচ্ছা, ছবিটা আমাকে ওই যেটা ব্লিক মার্ক ওখানে পর্যন্ত নিতে হবে, তাই না? তাহলে আমার এখান থেকে শুরু, এখান থেকে শুরু, আর শেষ করবো কোথায়? ব্লিড শেষ কোথায়? এখানে, এখানে না? এখন ছবিকে ইলাস্ট্রেটর কিভাবে কাটা হয় কি শিখিয়েছিলাম? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এতটুকু লাগবে।
হ্যাঁ, এদিকে যত, এবং এটাকে যেটা দিয়ে কাটবো সেটা উপরে থাকতে হবে। আমি কিবোর্ড থেকে উপরে তুলে দিলাম, তবে অবজেক্ট থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, হ্যাঁ, এবং শিফট ধরে এই ছবিটাকে ধরবো, কন্ট্রোল 7 কেটে গেল। এখন কোথায় কাজ করতেছে সেটা আর বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমি এগুলো একটু হাইড করে রাখি আপাতত। এখন বোঝাই যায় না, তাহলে সেক্ষেত্রে আমি হালকা যদি এরকম করে দেওয়া যায়, সমস্যা না বোঝা যায়, তাহলে আপনি দিতে পারেন, দিতে পারেন। অল্প কেটে যাক, আমি ওভাবে দিচ্ছি মনে হয়। তাহলে এখন মোটামুটি সমস্যা হবে না, ঠিক না? এরপর আমার এটার কালারটা প্রয়োজন নাই, কালারটা ছেড়ে দিই আপাতত। এখানে একটা কালার আছে, এটাও ফেলে দিই। তারপর আচ্ছা, তাহলে এতটুকু হলো। বাকি জিনিসগুলো সেটিং করি। ফর হ্যাপি নিউ ইয়ার 2016, এটা এখানে কোনোভাবে সেটিং করা যায় কিনা দেখি। তাহলে আমার এরিয়াটা নিয়ে নিই আবার। এরিয়া হচ্ছে এটা, এটা যদি আমি এভাবে করে কোথাও সেটিং করতে পারি এখানে, এক সমান করে দেবো এটার সাথে সিকোয়েন্স। আমাকে একটা গাইডলাইন এসে বলে দিব। ভালো লাগবে এবার দিলে? ভালো লাগবে না? আগে ভালো ছিল মনে হয়। আগেরটাই আগে ভালো ছিল। সঠিক জায়গায় চলে আসো। এখন আমার অ্যাড্রেসটা কিভাবে দিব সেটা একটু দেখি। বিকন আইটি প্রথমে বসালাম, আর একটু ছোট করি, শিফট ধরবেন ছোট করার ক্ষেত্রে। আর শুনতে চান সবাই? এরপর এগুলা বাংলা ছিল না, তাহলে এগুলা ধরে এতটুকু। বাংলা ফন্টের নাম কি? বাংলা ফন্ট করে দিলাম। তাহলে উপরে নিচেই দিই উপরে। এবার এটাকে মনে করেন এই লোগোটাকে আমি পেজের সেন্টারে বসাবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন তো? পেজের সেন্টারে বসাবো হরাইজন্টালি, সেক্ষেত্রে এন্টার। এখানে দেখেন অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, অ্যালাইনমেন্ট দেখেন একটা হচ্ছে সিলেকশন টু আর্টবোর্ড, আর্টবোর্ড মানে পেজের সেন্টার করবে, দিলাম। এরপর সেন্টার হয়ে গেছে। এখন এটাকেও সেন্টারিং করবো, প্রথমে এখান থেকে সেন্টারিং করব, তারপর আর্টবোর্ডের সাথে সেন্টার করে দেবো। হ্যাঁ, আর্টবোর্ডের সাথে সেন্টার করার জন্য অ্যালাইন আর্টবোর্ড, ঠিক আছে, এরপর সেন্টার হয়ে গেছে। তাহলে এটাকেও আমরা সেন্টার করে দিই, সেজন্য আমরা
অ্যালাইন সেন্টার এন্টার করে একটু নিচে নামিয়ে দিলাম। হবে না, সেভ করলাম। এখন আমরা কি কি শিখাবো, তাই না? কি কি শিখাবো? আমরা বেশি কিছু লিখবো না আসলে। যদি কোনো ডিজাইনে বেশি লেখা হয়ে যায় একটু খামজি টাইপের হয়ে যায়, ভালো লাগে না। যত কম লেখা হবে ততই ভালো, বুঝতে পেরেছেন? যতই আপনার অর্থাৎ যেগুলো ভালো ডিজাইন, হ্যাঁ হ্যাঁ লেখা কম, সিম্পল, ঠিক আছে? আর অনেক লেখা দিলে, এত লেখা কি আপনারা পড়েন? লিমিট দিল বেশি লেখা, এগুলো পড়ার টাইম আছে? হ্যাঁ, যেগুলো আমরা পড়বো না সেগুলো দিয়ে লাভ আছে? যেটা আমি চোখে পড়ার মতো 30% ডিসকাউন্ট গ্রাফিক ডিজাইন, ঠিকানা শেষ। হ্যাঁ, তার বাকিগুলো তো আমার পড়া দরকার নাই। আর প্রথমে একটা আকর্ষণীয় করতে হবে, কেন? যাতে এটা হাতে নাই, মানুষ দেখে। আকর্ষণীয় যদি না হয় তাহলে এটা পড়বেও না। এভাবে নিয়ে এভাবে ফেলে দিবে, ঠিক না? হ্যাঁ, এরপর আরো কিছু কাগজ আছে, বিষয় আছে, যেমন কাগজ। কাগজটা ধরতে যদি একটু ভালো মানের হয় তাহলে একটু নেওয়া যায়, মোটা দুটো হলে। হ্যাঁ, হালকা পাতলা হলে বেশি, তাহলে ওটা তাও নেন আবার, ঠিক না? ওই ধরনের ব্যাপার আছে। আচ্ছা, এখন আমি জাস্ট আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো আইকন নিয়ে আসবো। আইকন নিয়ে এসে এদিকে একটু হাইলাইট করে দেবো। হ্যাঁ, আইকন দিব শুধু, কিছু দিব না। হ্যাঁ, যেহেতু গ্রাফিক ডিজাইন কি নিয়ে হয়? ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে হয়। তাহলে সেক্ষেত্রে আমি এখানে সার্চ করি ফটোশপ সিসি, লোগো দিই। লোগো দিয়ে এখানে পিএনজি দিয়ে দিই, কি বলেন? যাতে ব্যাকগ্রাউন্ড ছাড়া পাই। কোনটা নেওয়া যায়? এগুলো সব কিন্তু ফটোশপের লোগো। এটা সিম্পল, এটা এবং এটা দুটো নেই। এটা ইলাস্ট্রেটর, এটা ফটোশপ। তাহলে একটা সিকোয়েন্স স্টিক থাকবে, মিল থাকবে। তো প্রথম এটাকে সেভ করে নিই। পিএস মানে ফটোশপ, এআই মানে ইলাস্ট্রেটর। তো কোথায় সেভ হবে? জি, প্লেস তাহলে এটাও আমরা ব্লিড থেকে বসাবো, ঠিক না? কারণ কিছুটা যদি কাটা যায় সমস্যা নাই।
বেশি বড় বলে ইয়া বসাতে পারবো, জায়গা রাখতে হবে, তাই না? দুটি বসে ফেলে আগে। দুটোকে ধরে বড় কতটুকু করা যায় করলাম। এখন এস তো কাটা গেলে হবে না, এস তো বাইরে যাচ্ছে কেনা, ঠিক না? সেক্ষেত্রে বলা যায় এদিকে নিয়ে আসি, নিচেও নামাতে হবে। এটা কাটা যাবে না, অল্প বার থাকলে যাবে না, কারণ আমাদের একদম কাটিং হবে কিন্তু এখানে, এটা একদম ছোট করার জন্য নেওয়া, মিনিমাম এতটুকু থাকবে। তারপর কিছুটা তো খালি রাখতে হয় জায়গা এর সৌন্দর্যের জন্য, অল্প থাকতে পারবে, সমস্যা নাই। এরপর আরো আনা যাবে। ওকে, এখন এটাকে জাস্ট ওটা দিয়ে রিপ্লেস করে দেব। এটাকে ধরলাম ফাইল প্লেস, এখন যেহেতু এটাকে ওই জায়গায় রিপ্লেস দিব, এই জন্য রিপ্লেসটা চেকমার্ক দিয়ে দিব প্লেস, তাহলে O2 ওই সাইজে হয়ে বসে গেল। সাইজ একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা ঠিক করে দিই। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি তাহলে দাঁড়ালো এই, এটা পুরোপুরি আসলে এটা আসে নাই। আমরা তাহলে আমাদের এই এরিয়াটা খালি থেকে যাচ্ছে না, কিন্তু তো খালি রাখা যাবে না, যাবে? খালি রাখা যাবে, খালি রাখলে তো সুন্দর লাগবে। এটা একদম আমি চাচ্ছি মানে কাটিং হয়ে আসুক, হ্যাঁ কিছুটা কাটা যায়, তখনই কেবল ভালো লাগবে। সেক্ষেত্রে কি হ্যাঁ ব্লিডের কাজ যে ক্লাসে বলেছিলাম, ওই ক্লাসে ছিলেন না? বিজনেস কার্ডের ক্লাসে ছিলেন? ওটা দেখে নিন, ওটা দেখেন নাই? ভিডিওটা দেখেন না কেন? ওই ভিডিওটা দেখে নিয়ে না আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাক, আমার থাক। তারপর ঠিক আছে, এখন হচ্ছে কালারিং এর বিষয়, আমরা কতটুকু কালার দিব সেটা। তো এর জন্য আমরা 30%টাকে ধরি শুধু, এটা গ্রুপিং এ আছে, গ্রুপ সিলেকশন দিয়ে এটাকে ধরলাম, হাইলাইট করার জন্য এটাকে আমরা রেড দিলাম। তারপর ডিসকাউন্ট অন ডিসকাউন্ট অনটা এটার সাথে একসাথে জয়েন্টে থাকতে পারে, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এটা একটু ছোট করো, এত বড় দরকার নাই, যেটা হাইলাইট ওটাই বড় হবে। 30% এবং গ্রাফিক ডিজাইন এটা হাইলাইট, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে দেখি। তারপর এখন আমরা যদি চিন্তা করি বা ভালো লাগতেছে কিনা, ভালো লাগতেছে না, যদি মনে হয় ভালো লাগতেছে না, হ্যাঁ তাহলে আমরা এটাকে পুরোটা ধরে এখান থেকে নিয়ে আসি, অর্থাৎ এগুলোর উপর ডিসকাউন্ট, ঠিক আছে। তারপর আর কি ডিজাইন দেওয়া যায়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কোনটা মানে পিএস একদিকে একদিকে দেওয়া যায়,
ডিজাইনটা অনেক রকম করা যায়। আপনার মাথায় যখন যেটা আসে একটা ডিজাইন করলেন, আবার ওটাকে পুরোটা চেঞ্জ করে ফেললেন, আরেকরকম আইডিয়া আসলো, এরকম। ঠিক আছে, এটা আইডিয়ার বিষয়। দেন নিচে কি করা যায় দেখি। একটা এখান থেকে একটা কালার দিই, কালারটা ভালো লাগে। চল ভালো লাগবে না, কালার সবগুলার ম্যাচিং থাকতে হবে, একই রকম, কম বেশি ব্যবহার করতে হবে। তো এইভাবে একটা কালার দিলে এটা হবে না, ঠিক না? এখানে দেখেন 6 3 3 এগুলো প্রিন্ট আসবে না, এরকম হলো। হ্যাঁ, দিতে পারেন, এগুলো দেখা যাবে কিন্তু প্রিন্ট আসবে না। সেক্ষেত্রে আমরা ওই ব্ল্যাক থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে একটা কালার দিব, 20 দিই বা 15 দিই। ওকে, সেভ করি আগে। তো ডিজাইনটা আসলে কিরকম দেখা যাচ্ছে আমাদের দেখতে হবে। ভিউ হাইট আউটপুট দিয়ে এখন বুঝতে পারবেন আসলে কিরকম লাগতেছে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটাতে একটা কালার দিয়ে রাখেন যাতে আরো বুঝতে পারেন। এখন যেরকম লাগতেছে আগে কিরকম লাগছিল, হ্যাঁ হ্যাঁ, এভাবে দেখবেন, ভিউ চেঞ্জ করে দেখলে বুঝতে পারবেন আসলে প্রিন্ট হলে কিরকম হবে। কারণ আগে আমাদের অনেকগুলা, একটা ব্লিড আর একটা সেভ এরিয়া, এগুলো সবগুলো মিলে একটু খারাপ লাগতে পারে স্বাভাবিক। আসলে প্রিন্ট হবে এভাবে। এই ধরনের দাগ থাকলে স্বাভাবিকভাবে আমরা ওগুলো নিই না, যদি নেওয়া লাগে তাহলে ওগুলো ফটোশপ থেকে আস্তে আস্তে কাজ করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ফটোশপ করে নাই সেহেতু যেভাবে আছে ওভাবে রাখলাম, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো সিম্পলের মধ্যে কি ভালো লাগতেছে? সিম্পল আর কি, বেশি খামজি করে নাই। এখানে ধরেন এগুলো আমার আইকন টাইকন যেহেতু নেওয়া আছে বিধায় নিতে হয় নাই। হ্যাঁ, এগুলো শর্ট করা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফটোশপ ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড তো তৈরি করা আসলে ফটোশপ। ঠিক আছে, আর সবসময় বাংলা ইংলিশ ফন্ট, বাংলা ফন্ট নিয়ে কাজ করলে তাহলে বাংলা ফন্ট একটু বাড়িয়ে দিবেন, বাংলা ফন্ট একটু ছোট ইংলিশের চেয়ে। ইংলিশে 7 দিলেন, মনে করেন বাংলায় 7 দিলেন, সেক্ষেত্রে বাংলাটা ইংলিশের চেয়ে একটু ছোট আসবে, তো এক দুই বাড়িয়ে দিবেন। যেমন হ্যাঁ, এখন এটাও 17.87, এটাও একই, কিন্তু তারপর কিন্তু বাংলাটা একটু ছোট দেখাচ্ছে, ঠিক না? তাহলে সেক্ষেত্রে বাংলাটা এটার সেম সিকোয়েন্স আনার জন্য একটু বাড়িয়ে দিব, আমরা এটাকে 19 দিয়ে দিই।
হুম বাংলা ফন্টের বাড়ি এটা লোগো আছে এটা একটা ফন্ট দেন এটা ফন্ট আর ফন্ট গুলো একই সাইজ করবেন ফন্ট অপশন গুলো 17 আছে না এগুলো 18 করে দেন একটু 18 করে দেন এদিকে এটাও 18 করে ফন্ট গুলো অপশন গুলো একসাথে থাকবে আইকন গুলো একই রকম তাহলে এখন ঠিক আছে ফাইল এখানে এই দুটোকে একটু সমান করে দিলে ভালো হয় আমরা শিফট ধরে কতটুকু হলে সমান হয় এখন ঠিক আছে নাকি আর একটু করতে হবে না জুমিং করে করবেন যাতে একুরেট হয় ঠিক আছে ওকে এখন আমরা আবার ভিউ আগের মতো চলে যাই তাহলে শো আর্টবোর্ডস আগের মতো চলে আসলাম এখন আমরা বলেছি যে এটা দুটো কালার করব দুই রকম ডিজাইন করব অর্থাৎ ডিজাইন ঠিক থাকবে জাস্ট কালার ডিফারেন্স হবে তাহলে আমি এগুলা এখানে যেটা গাইডলাইন আছে একটা গাইডলাইন আছে না এই গাইডলাইন এখন কপি করলে কিন্তু গাইডলাইনে কপি হবে না কারণ এটা লক থাকে তো রাইট ক্লিক করে লক গাইডলাইন এটা তুলে দিব এখন গাইডলাইন সহ কপি হবে পুরাটা ধরে আমি এখানে নিয়ে আসবো কিভাবে আনবো বলেন তো ধরলাম অল্টার চেপে এনে এদিকে কোথাও রাখলাম নো প্রবলেম কোথাও রেখে আমার এখানে যেটা আর্টবোর্ড এখান থেকে সেকেন্ড আর্টবোর্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে আবার 00 দিয়ে দিলে হয়ে যাবে ঠিক না 0 0 ঠিক আছে বুঝতে পেরেছেন এখন কালারের ভেরিয়েশনটা আমরা করে নিই তাহলে এটা করলাম রেড এবং সাইন কে নিয়ে করলাম আর একটা গ্রিন কে নিয়ে করি রেড এর সাথে গ্রিন কি বলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন চলে দিলাম সাইন তো থাকবে গ্রিন গ্রিন কে যদি একটু বেশি করতে চাই সেক্ষেত্রে কিছু ব্ল্যাক মিক্স করতে হবে তারপর এখানে আমাদের এটাও চেঞ্জ হবে এটা দিলাম এখান থেকে 30 এখান থেকে 10 তারপর এই দুটো ডিজাইনকেও সাইন থাক গ্রিন করে দিই হয়ে গেল এখন ভিউ হাইড আউটডোর্স দেখেন দুটা দুই কালার ওকে ফাইল সেভ একবার তৈরি করার পর আপনার কালার করতে কোনো সমস্যা হচ্ছে না যে কালার ইচ্ছে সেই কালার করতে পারবেন তো কালারটা যাতে ম্যাচিং থাকে তো এখন আমরা মনে করেন এই যে একটা জিনিস করলাম আমরা এখন পোস্টার করবো না ব্যানার করবো না তো একটা কাজ আপনাকে যে ক্লায়েন্ট লিফলেটের কাজ দিবে বলে যে এটা দিয়ে আবার পোস্টার করতে হবে না কারণ ও তো শুধু লিফলেট করবে না পোস্টারের কাজ দিবে ব্যানারের কাজ দিবে ঠিক না তাহলে একই ডিজাইনকে জাস্ট সাইজটা একটু পার্থক্য হবে কারণ পোস্টারের সাইজ আর লিফলেটের সাইজটা এক না সাইজটাকে বাড়িয়ে এবং ধরেন এখানে এই লেখাটা এভাবে সেটিং হলো যেহেতু এটা সাইজ বেড়ে যাবে তখন কিভাবে সেটিং হবে নাও হতে পারে তখন একটু যদি নাড়াচাড়া করতে হয় কালার সব ঠিক থাকবে নাড়াচাড়া করে পোস্টার হবে আবার ব্যানার হবে ঠিক আছে এখন আমরা যেহেতু এখন পোস্টার করব পোস্টারের কয়েকটা স্যাম্পল দেখে আসি আমরা এই স্যাম্পলটাই করব তারপর আমরা অনলাইন থেকে কিছু স্যাম্পল দেখি তাহলে আমরা সাইটের নাম কি বলেছিলাম
খেয়াল আছে? graphicriver.net তাহলে এখানে সার্চ করলে হবে, কি লিখবেন? পোস্টার, লিখে এন্টার দেন। এখানে দেখবেন যে ম্যাক্সিমাম কাজ সবচেয়ে ফটোশপে করা হয়, বুঝছেন? আসলে করে কম করা হয়। সেকেন্ড পেজে যাই। কালার ওইটা কি দেখি, পোস্টার এবং ফ্লায়ার একই জিনিস, জাস্ট একটু বড় ছোট, জাস্ট আমরা করে ফেলি। তো এর জন্য আমি এখানে আবার ভিউ চেঞ্জ করি, ভিউ আউটবোর্ড। তো এবার আমি আউটবোর্ড থেকে আরেকটা আউটবোর্ড নিয়ে নিব, নতুন আউটবোর্ড নিলাম, এবং এটা সাইজ কত হবে? এই আউটবোর্ডটা ওই পোস্টার যেটা সাইজ, এর জন্য আমরা এখানে এসে ডাবল ক্লিক করলাম আউটবোর্ডে। আমাদের পোস্টারের সাইজ কত আছে বলেন তো? কিছুদিন আগে আমাদের মেয়র নির্বাচনের আগে সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম উনি কতগুলা পোস্টার করেছিলেন, এগুলো কি দেখেছিলেন আপনারা? বড় বড় করে, এত বড় বড় পোস্টার করেছিলাম, একদম বড় সাইজ। দেখেছেন? দেখেছেন মনে নাই? হ্যাঁ, তো ওগুলো হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম সাইজ, এটা হ্যাঁ, এর চেয়ে বড় হয় না। এটা হচ্ছে 2336। যদি সবচেয়ে বড় পোস্টার করার নাম নেই, যেটার চেয়ে বড় হবে না, এটা 2336। হ্যাঁ, না এফোর্ট তো লিফলেটের। তারপর ওটার আরেকটা আছে, ওটার হাফ। যেটা সবচেয়ে বড় বললাম ওটার হাফ, ওটার হাফ হলে কত হয়? 1823। ওটা হচ্ছে সবাই করে, হ্যাঁ 1823টাই সবাই করে। তাহলে ওইটাই দেখবো। তো এখানে খেয়াল রাখবেন, পোস্টার যখন লাগানো হয় কিছু অংশে একটা সাদা বর্ডার থাকে, সাদা, ওইটার মধ্যে কোনো ডিজাইন হয় না, হ্যাঁ ওইটা সহ কিন্তু 1823, ওখানে 1 ইঞ্চি বাদ যাবে সাদাটা। 1 ইঞ্চি বাদ গেলে কত হয়? 17/22। তাহলে 17/22 এটা হচ্ছে পোস্টার সাইজ। তারপর আমরা ওকে করলাম। তাহলে ওই সাইজ অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এখন যথা নিয়মে আমাকে এটার জন্য 17x22, ওকে, ডিফল্ট এই কালারটা বাদ, এরপর এখান থেকে 0 0। তো এটারও কি হবে? একটা গ্লিট হবে না? ব্লিড আছে না কেন, দেখতে পাচ্ছেন? ব্লিড, তো এটারও ব্লিড হবে এবং অফসেট পাথ হবে, সবকিছু হবে। তো এটার অফসেট পাথ নিয়ে নিই আগে, পাথ, অফসেট পাথ, এটা হবে 1 ইঞ্চি, অফসেট পাথ এখানে বেশি, 1 -1 এন্ড ওকে। এরপর এই অফসেট পাথটা কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। কি দিব? কন্ট্রোল 5। এরপর এটাকে আবার ধরবো অফসেট পাথ, তো এখানে দিব কত? 0.25, ঠিক না? ওই যে ব্লিডের জন্য, ব্লিড
ব্লিড এর মতো করে বড় করে নিলাম। ওকে, তো এখন আমরা সেম ডিজাইনগুলো এখানকার জন্য আমরা নতুন করে কোনো ডিজাইন করব না, সেম ডিজাইনটা এখানে অ্যাডজাস্ট করাবো। তাহলে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি, অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। প্রথমে এগুলোকে লক করে দিলাম, তারপর এখানে আমরা এখানকার যেগুলো লাগবে না, ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই, এগুলোকে বসাবো। তাহলে আমরা নিচ থেকে ফিট করে আসি, এটা হবে আসবে এখানে, তারপর এটা আসবে এই জায়গায় এবং বড় হবে। তারপর এগুলো হবে এখান থেকে হওয়ার কথা, তারপর আমরা এখানে দিচ্ছি। আর এটাও যাবে হচ্ছে থেকে ও ব্লিড মার্ক এখানে না, ব্লিড মার্ক থেকে not height upwards, এরপর এগুলার এটা কেটে দিলাম, যেটা বাইরের আছে এটা নিতে হবে, কন্ট্রোল ওয়াই দিলাম, এটাকে আমরা জাস্ট একটা কালার দিব। বুঝতে পারলেন? হয়ে গেল? তাহলে একই জিনিস, একই যে ডিজাইনটা করবেন ওইটাই আবার একটু বড় করে, যেহেতু এটা বড় হবে, পোস্টার কি বড় হবে না ছোট হবে, ওইটা সাইজ অনুযায়ী বড় করে পজিশনগুলো ঠিক করে দিবেন। এই হয়ে গেল। অফসেট পাথ এখানে দুটো নিয়েছি না, একটা হচ্ছে অফসেট পাথ, একটা হচ্ছে আমাদের সতর্কতা এরিয়ার জন্য মেথডে মাইনাস দিয়ে, একটা মাইনাস ছাড়া, অর্থাৎ যেটা আমার ব্লিড পর্যন্ত একটা নিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওখানে অফসেট পাথ নিয়েছি যে এই জন্য, আচ্ছা এখানে আমার ঠিক করতে হবে, অফসেট পাথ পর্যন্ত আসে নাই, সরি এটাই, এটা একদম পুরা হতে হবে, হ্যাঁ পুরা হতে হবে, এটা এবং এটা আর একটু নিচে আসবে। ওকে, এখন ঠিক আছে, নিলাম যে এই কারণে, না নিলেও পারতাম। আমি এখানে অফসেট পাথ পর্যন্ত নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার ডিজাইনটা কতটুকু আসবে, যদি আমি কোনো সলিড কালার দিই, ব্ল্যাক রাখলে সাদা রাখলে তো সব জায়গায় সাদাই থাকলো, যদি কোনো সলিড কালার দিয়ে অফসেট পাথ পর্যন্ত দিতে হবে না, তো সেক্ষেত্রে ওটাকে যাতে আমি একটা ধরে কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কালার দিতে পারি, লাগলে, এখন লাগে নাই, দি নাই, কিন্তু এমনি নিচে ঠিকই, কিন্তু দি নাই, যদি লাগতো তাহলে দিতাম। বুঝতে পেরেছেন? এখনো বুঝেন না? ধরেন আমি এটা ফেলে দিলাম, তাহলে এখন আমার যেটা এই কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কতটুকু দিতে হবে? অফসেট পাতে আমার যেটা ব্লিড ওখানে পর্যন্ত লাগবে না এটা, তো সেক্ষেত্রে আমার মূল ডিজাইন তো এখানে, অফসেট পাত এখানে, আর মূল কাজ হচ্ছে এখানে, এটা ব্লিড, এরপর একটা ব্লিড আছে, তো যেহেতু এটা ব্লিড পর্যন্ত দিতে হবে, আমি এই ব্লিডটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, হ্যাঁ ধরে এটাকে টেনে দিলাম,
যাতে বাইরে না যায়, হ্যাঁ একদম সোজা হয়, এই জন্য। এখন বুঝতে পেরেছেন? এখন এটাকে আমি কি কালার দিব, কত পার্সেন্ট দিয়েছিলাম, 15 না? নিচে পাঠিয়ে দিব। এখন আপনারা চাইলে এর বাইরে কিছু স্টাইল প্রয়োগ করতে চান, সবগুলাতে করবেন, করলে হ্যাঁ আমি দেখাই। কারণ অনেক সময় নিচের এই জিনিসটা একটু ডেউডে হয় না, এভাবে করে আমি হচ্ছে এটাকে একটু ডেউডে করে দিব। সেক্ষেত্রে কি করতে পারি, কেউ একজন বলবেন কিভাবে করা যাবে? এটাকেই করবে, কিভাবে করা যাবে? শেপ বিল্ডার থেকে না, শেপ বিল্ডার কাজ করে একাধিক থাকলে, একাধিক নাম বলতে হবে তো, আমি সবগুলো নাম শিখাইছি না। যদি বলেন গিয়া, গিয়াতে কোনো নাম না, গিয়া কোনো নাম, লেসি টুল দিয়ে আমি উদাহরণে কোনো কাজ দেখিয়েছি। আচ্ছা দেখেন কিভাবে করা যায়। তো আমার এখানে পাথ টুলের মধ্যে একটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট দিই। সেন্টার বরাবর না পড়লে আপনাকে ওয়ার্নিং দেবে। এখন যেহেতু আমি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এদিকে একটু লক করে রাখি। অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু দিলাম, এখন আমি চাইলে এখানে ধরতে পারবো কন্ট্রোল ওয়াই দিয়ে। হ্যাঁ এবার দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ড্রাগ করে শুধু এটাই সিলেক্ট করলাম, এটাই সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারেন। তো আমরা এখানে কাজ, আরেকটা টুল আছে এখানে দেখেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আমি চাইলে এখানে এখানে ড্র্যাগ করে দিতে পারি। বোঝা যায়? দিলাম, দিলাম, একই রকম দিই, ঠিক আছে। এটা একটু নিচে নামিয়ে দিই মনে করেন, সেক্ষেত্রে এটাকে একটু নামিয়ে দিই, পুরোটাকে একটু নামিয়ে দিই, এটাকে একটু নামিয়ে দিই, এগুলাকে ধরেও আমি কাজ করতে পারবো। তাহলে সব দিক দিয়ে যেহেতু নামালাম, এটাও একটু নামিয়ে দিই। বা আপনি চাইলে কন্ট্রোল আর রোলার নেন, এরপর এটার সাথে সমান করেন, এটা গাইড নিলাম, এটাও ঠিক ততটুকু নামিয়ে দেন। এবার এদিকেও সিকোয়েন্স ঠিক রাখেন, করবেন। তাহলে এখন দেখেন, আমি যা তৈরি করলাম আর কি, ঠিক আছে। তো এখন এটার ভেতর আরেকটা বর্ডার হবে, তাহলে সেটা কিভাবে করব? কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, ব্যাক সাইডে পেস্ট। এটাই তার সমস্যা নেই। এটাতে কালারটা একটু বাড়িয়ে দিলাম, দিলাম হচ্ছে 30, দিয়ে আমি একটু টেনে দিব, তাহলে এটার একটা বর্ডার চলে আসবে। বুঝতে পেরেছেন? এভাবে করে তৈরি করতে হবে। এটা এখন একটু নিচে আসবে, তাহলে এখন এখন বাকি থাকলো ব্যানার, ঠিক না? এই সেম ডিজাইনটা দিয়ে আমরা আবার কি করব? ব্যানার করব। এখন এটার কি আমরা কালার ভেরিয়েশন করব না, এটা আরেকটা কালার করার দরকার আছে, এটা তো পারবে না, তাই না? আর করতে চাইলে করতে পারেন। তো
তো আমরা এখন আরেকটা আউটপুট নিব। আউটপুট এসে নিউ আউটপুট, হ্যাঁ, এগুলো নাম দিয়ে দিতে পারেন। এখানে ডাবল ক্লিক করলে প্রথমটা হচ্ছে FLY ইয়ার ফ্লায়ার BLUE ব্লু, এন্টার। তাহলে এখানে সহজে বুঝতে পারবেন। তারপরটা ফ্লায়ার গ্রিন, তারপরটা কি পোস্টার। এখন যেটা করব ব্যানার। ওকে, তাহলে এই আউটপুটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন কাজ করব। আচ্ছা, ব্যানার সাইজ কত হবে? ব্যানার সাইজ কত হয়? ব্যানার সাইজ হয় ম্যাক্সিমাম ধরেন 8:3 হতে পারে, 8 ইঞ্চি হাইটে 3 ইঞ্চি, অথবা হতে পারে 7:3 এরকম হতে পারে, 10:4 এরকম হতে পারে। ওরিয়েন্টেশন পাল্টা হচ্ছে না। আমি আগে হাইট দিয়েছিলাম 22, হাইট বেশি এর জন্য এদিকে লম্বা হয়েছে, এখন আমি এদিকে বেশি দিব। ঠিক আছে, লম্বাটা দিকে দিব। হ্যাঁ, তো দিলাম আমরা একটা ডিজাইন করি 7:3 এর, কি বলেন 7, আর এদিকে হবে 3। এখন 7:3 এটা কোন ধরনের ভালো হবে? এটা চেয়ার ছোট হয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, 7:3 হলে কি হয়, আমার যেটা লিফলেটের চেয়ে ছোট হবে, ঠিক না? ব্যানার কি এত ছোট হলে এটা ব্যানার হয় না? তো আমাদের ব্যানারগুলো করি আমরা হচ্ছে ফিটে, 7 ফিট বাই 3 ফিট। এখানে তো দেওয়া আছে ইঞ্চি, তাহলে 1 ফিট সমান কত ইঞ্চি? কত ভাই সবাই বলেন? আপনারা কি জানেন না পিছনে? 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে যদি আমার 7 ইঞ্চি হয়, তাহলে সেক্ষেত্রে কত, 7 ফিট হয়, সেক্ষেত্রে আমরা কত ইঞ্চি নিব? 7 বার 16 96। হ্যাঁ, আমি ভাবলাম কি নাম তাবলে গেলাম নি। আচ্ছা, তাহলে এখন আমাকে ক্যালকুলেশন করে, এই যে ভুল হবে যদি 96 নিয়ে নেন কোনো কারণে, তাহলে আপনার ডিজাইনটা ধরা গেল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি এই জন্য, যেহেতু আমরা এখন ক্যালকুলেটর যুগের ছাত্রছাত্রী, আমরা 5 আর 6 কত হবে এটাও মারি ক্যালকুলেটর, ঠিক না? মাথায় কাজ করে না। হ্যাঁ, তো সেহেতু আমি এখানে দিয়ে দিব 7 × 12। এখানে ক্যালকুলেটর দেওয়া আছে, ট্যাপ দিলাম, তাহলে ও ক্যালকুলেট করে দিল। এদিকে 3 × কত 12, ট্যাপ দিলাম 36। তাহলে আপনাকে আর মানে চিন্তা করার কিছু নাই, আর সবকিছু খাওয়া দিবে। তাহলে ওই সাইজের একটা আউটপুট নিয়ে আসলো। এখন যেটা কথা, 7 ইঞ্চি এখানে কতটুকু হবে অনুমান? একটা মেজারমেন্ট করুন তো। 7 ইঞ্চিতে এখানে ধরেন ওই দেওয়ালের লাস্ট কর্নার থেকে কতটুকু আসতে পারে? 7 ফিটে এখানে আসবে। ঠিক আছে, এতটুকু একটা ডিজাইন আমরা এতটুকু কম্পিউটারের মধ্যে কিভাবে কাজ করবেন বলেন? হ্যাঁ, কম্পিউটার তো ছোট, ডিজাইনটা অনেক বড়। তাহলে আমাকে কি করতে হবে? এখানে হ্যান্ডেল দিয়ে হেঁটে হেঁটে একবার ওদিকে যেতে হবে কথা, আবার হ্যান্ডেল এখন জুম কমা দিলাম। ঠিক আছে, জুম কমা দিলাম। কারণ আমার ফন্টটা আসবে কত বড়, হ্যাঁ, এটা আমি কিভাবে বুঝবো? সবকিছু মিলে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি ইঞ্চিতে করেন তবে বেটার হয়। অর্থাৎ আমি 7 ফিট বাই 3 ফিটকে করব 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে, ওটাকে আউটপুট ছাড়ার সময় 1200% বড় করে দিব। 1200% বড় করে দিলে এটা হয়ে যাবে। এটাই নেই। কারণ আমরা কাজ যত বড় করব, আমাদের ফাইলের মেগাবাইট তত বাড়বে না। হ্যাঁ, কম্পিউটারেও সেভ হতে সময় লাগবে, সবকিছু আপনার প্রবলেম না। কারণ কাজটা করতে আপনাকে মেইল করতে হবে, তাই না? মেইল ছাড়া কি আপনি কি দিয়ে আসবেন জাপান গিয়ে? হ্যাঁ, তাহলে
মেল করতে হবে। তো এখন যদি আপনি এত বড় করেন 20 MB বাইরে গেলে মেল করা কষ্ট, করা যায় কষ্ট, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে যাতে মেইলের যেটা মেজারমেন্ট যতটুকু হলে নিবে সহজে, হ্যাঁ, অতটুকুর মধ্যেও রাখতে হবে, আপনার কাজ করতে কমফোর্ট হতে হবে, সবকিছু বিবেচনা করে আপনি কাজ করবেন কিসে? ইঞ্চিতে। ইঞ্চিতে করে ওটাকে 1200% বড় করে দেবেন। তাহলে আমরা কত নিব এখন ফাইনালি? 7 নিব। তাহলে 7 3, তাহলে ইনটু দিতে হলো না, ছোট হয়ে গেল, ঠিক না? এখন আমরা আউটপুট দেখার জন্য ভিউ শো আউটপুট। তো এখন আমরা 7 ইনটু 0 প্রিন্ট করার সময় বাড়াই যাবে, আপনাকে বলে দিতে হবে, নিচে লিখে দিবেন 1200% এনলার্জ। তো 1200% বড় সেটা আপনি কি যদি বলেন আপনি করে দেন, আপনি করলে তো একই কথা, ফাইল সাইজ বাড়ে যাবে। আপনি নিচে লিখে দিবেন 1200%, তাহলে সেটা ও কিভাবে করবে? জাস্ট এটাই মনে করেন ডিজাইন, বা আমি অন্য একটা ডিজাইন নিই, এটাই নিই, এটাই 1200% বড় হবে। কাজ করার পর সব কাজ এখানে কমপ্লিট করার পর সবগুলোকে ধরে এই যে আমার একটা এখানে স্কেল টুল ডাবল ক্লিক করেন, এখন এটা 100% আছে, এটার মতো করে 1200 এন্ড ওকে। হলো কিছু? হ্যাঁ, মানে এটা তো আমার ডিজাইন, এটাকে মার্ক করেছিলাম প্রথমে, স্কেল 1200 ওকে। আচ্ছা, না হয়েছে, কাজ করতে না হয়েছে, যেহেতু আমার আউটপুট ছোট তো, হ্যাঁ, এটা দেখছেন কত বড় হয়ে গেছে, হ্যাঁ বোঝা গেছে এখন, হ্যাঁ, এটা আউটপুটের বাইরে যে এই জন্য দেখাচ্ছে না, হ্যাঁ, তাহলে এত বড় নিয়ে আপনি কাজ করে আরাম পাবেন বলেন? এটাকে 1200% বড় করলে দেখেন সাইজ কত হলো, 84 36, ঠিক আছে? তাহলে এইভাবে কাজ করতে গেলে আপনাকে অনেক প্রবলেম হতে পারে। স্কেল টুল দিয়ে ওভাবে প্রিন্ট দিয়ে দিলে তো ওটা তো রুমালের সাইজ হবে। তাহলে এখন আমরা সেট করে ফেলি লেখাগুলা। তো ব্যানারের ক্ষেত্রে যেটা লাগবে, এখানে কোনো ব্লিড লাগবে না, ঠিক আছে? ব্লিডের প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখানে শুধু অফসেট পাথ নিব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথ এখানে আপনি 0.25 হলেও বেশি হয়ে যায়, 0.15 বা 1 এতটুকু নিতে পারেন, 0.15। তাহলে মাইনাস দিতে হবে না, আমি যে মাইনাস না দিয়ে চলে যাচ্ছে, কেউ একজন বলতেছেন না কেন? তাহলে এটাকে আমরা কি করে দিব? কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইন করে দিব, গাইডলাইনটা অন করব। তো ব্লিড যেটা আমি এখানে একবার নিয়েছিলাম, ওগুলো অটো চলে আসবে, কিন্তু আমি এখানে ব্লিডে কাজ করব না, ব্লিড পর্যন্ত আমার ডিজাইন যাবে না, হ্যাঁ, যেহেতু ব্যানারে ব্লিড লাগে না। তো এখন আমরা লেখাগুলো নিয়ে আসি, কোনো কিছু লক আছে কিনা দেখি, কন্ট্রোল অল্টার 2 লক ছিল, প্রথম লেখাটায় ডিজাইনটাই নিয়ে আসি, অল্টার ধরে। তো এখানে মনে করেন এই যে এটা হচ্ছে পোর্ট্রেট একটা সেটিং, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সেটিং, তাহলে এটার সাথে এটাকে মিলবে? মিলবে না। তাহলে আমাকে এখন ডিজাইনের যেটা লেআউট ওটাও চেঞ্জ করতে হবে। ডিজাইন ঠিক থাকবে, জাস্ট এখানে এটার সাথে যেভাবে আমি অ্যাডাপ্ট করতে পারি ওভাবেই করব, ঠিক আছে?
তো এর জন্য আমি ধরেন এই যে পিকচারটা এখানে পুরো জায়গায় দিয়ে দিলাম, মনে করেন পুরো জায়গায় দিয়ে একটু অপাসিটি কমাই দিয়ে যাবে, করা যাবে হবে? আচ্ছা, এটাকে আমরা এভাবে করে দিলাম, এরপর এগুলা $30% ডিসকাউন্ট, আমরা এই দিকে নিয়ে আসি অন দিলাম, এটা কি কালার ছিল? ব্লু। এবং ছবির নিচে না পরে দিব, ছবিটা উপরে তুলে দিলাম। এতক্ষণ এটা ছিল সেন্টার, এখন আমি লেফট আর রাইট লেফট থেকে এবং ছোট হবে।
তাহলে এখন এই দুটাকে কিভাবে সেট করা যায় বলুন তো? হুম তাহলে এটাই বানাস তো এটা বলে দিই। তো বোঝা যায়, বুঝতে পেরেছেন আপনি? কি নাম আপনার? কানন। বাড়ির কাজ করেন না কেন? কম্পিউটারের সমস্যা ঠিক করে ফেলেন। এখন আর কাজ, এখন প্র্যাকটিস না করলে পরে ভুলে যাবেন না। কালকের কথা আজকে ভুলে যাচ্ছেন। তাহলে যদি কম্পিউটার ঠিক করবো করে আরো 1 মাস খেয়ে ফেলেন, তাহলে 1 মাস মনে থাকবে? তো এতটুকু কোনো প্রবলেম আছে? সবকিছু বুঝেছেন তো না? আচ্ছা, এখন আমরা এটাকে 12% বড় করে দেখি এটা কত গুণ হয়, যেটা প্রিন্ট হবে। 12%। তো আপনি এভাবে পাঠা দিলে হবে না, এভাবে পাঠা দিলে সে এভাবে প্রিন্ট করে ফেলবে। হ্যাঁ, রুমালের সাইজ। তো লিখে দিবেন 1200%। ফন্টটা একটু চেঞ্জ করে নিই আগে। বারোশো % কি হবে? আন্ডার্স এটা টাইপ টুল থেকে এটা 0 করে দেবেন, তারপর এটাকে বড় করে দেবেন। এটাই মেইন জিনিস, এটা না দিলে কাজটাই করবেন। তাহলে হয়ে গেল। এখন আপনি এটাকে আসলে যদি 12% বড় করবেন, যখন প্রিন্ট করবেন সে কিভাবে করবে দেখেন। এক্সারসাইজটা কত? স্কেল টুল 1200%। ওকে, দেখেছেন কত বড়? এটাই সাইজ। এদিকে উইথ হাইট দেখলে বুঝতে পারবেন 84 আর 36। এখানে কিছু বাড়তি আসছে, আমার এই যে ফটোশপের এই ফাইলগুলো কিছুটা বাইরে আছে, এই জন্য বাইরে আছে। আমি বাইরে দেওয়ার কারণ হচ্ছে এখানে বাইরে ওদের সাইজ আছে কিন্তু ডিজাইন নেই, এই জন্য আমি এটা ব্যবহার রাখছি। আচ্ছা, তাহলে এখন বুঝতে পেরেছেন কিভাবে পোস্টার। এখন যদি আপনি বলেন আমি ম্যাগাজিনের যেটা কভার, ম্যাগাজিনের কভার এই ধরনের তো হয়, তাই না? ঠিক আছে, এটা করতে পারলে ম্যাগাজিনের কভার করতে পারবেন, যে কোনো বইয়ের কভার করতে পারবেন, সবকিছু করা যাবে। হ্যাঁ, ফটোশপ যখন করবেন তখন সবকিছু একবারে ইজি হয়ে যাবে। করতে হবে যেটা সেটা করা যায় আগে, কোনো বিষয় না। তো মেইন বিষয় হচ্ছে আমরা যখন যে কোনো একটা কাজ করি সেক্ষেত্রে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটা নিয়ে কাজ করি একসাথে। এখানে ধরেন ছবির কাজ,
ছবির কাজ কি ইলাস্ট্রেটরে হবে? জেনারেলি হয় না। এগুলো ফটোশপ থেকে ঠিকঠাক করে আনলে এখানে জিনিসটা আরো ভালো লাগতো, আরো সুন্দর লাগতো। এখন চাচ্ছি আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, তাও আমি করতেছি না। ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আর সুন্দর লাগতো, এই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। এখন আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে বলেন। মানে অ্যারো কি মানে বিভিন্ন আইটেম গুলো আনা যায় তো, ফোন অপশন দিয়ে যেহেতু আমার কাজ হয়ে যায়, আমার অন্য অ্যারো কি তো আছে, ইলাস্ট্রেটর আছে। অ্যারো কি আছে? হ্যাঁ, ব্রাশ আছে, উইন্ডো ব্রাশ নিচে ব্রাশ লাইব্রেরি, এই ব্রাশ লাইব্রেরি অ্যারোস, ঠিক আছে, বের করে হবে। আর এগুলো চাইলে আপনি তৈরি করতে পারেন, ফাউন্ডেশন বা করতে পারেন, এমনি তৈরি করতে পারেন, পেন্সিল দিয়ে তৈরি করতে পারেন না। এটা একটা এরো স্পেশাল, আরো এরো আছে, সব দেখবেন আর কি। এগুলো তো সব কিছু তো দেখাতে গেলে তো অনেক সময় লস হয়ে যাবে, তাই না? আমাদেরকে দেখে নিতে হবে। এই তারপর আর কোনো প্রশ্ন? কভারের ব্যাপার হচ্ছে ম্যাগাজিন যে সাইজ, ওই সাইজের একটা পেজ নেবেন, ওই সাইজের মধ্যে কভারটা আপনার ডিজাইন করবেন। কয়েকটা স্যাম্পল ইন্টারনেট থেকে দেখতে পারেন। কভার দিলে নেটে অহরহ কভার আসবে, কভার ডিজাইন। হ্যাঁ, লিখেন কভার, DESIGN, কভার ডিজাইন, ইমেজেস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কভার। হ্যাঁ, এগুলো ফলো করে আপনার মতো করে আপনি তৈরি করবেন একটা। এই ঠিক আছে। তো আমি কিছু তাদের স্যাম্পল দেখার আপনাদের আগে কাজ এখানে শুধু ক্লাস করলে হবে না, বাসায় গিয়ে প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না, কোনো ধরনের লাভ হবে না, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ওই 4টা পি এর গল্প বলেছিলাম, 4টা পি মনে আছে? কার কার মনে আছে? ওই 4টা পি ফলো করতে হবে। 4টা পি ফলো না করলে কোনো কাজই দিবে না। কোনটা বলে গেছে? প্রথমটা হচ্ছে প্যাশন, প্রথম দুটো চরণ প্রায় কাছাকাছি। হ্যাঁ, প্যাশন একটা হচ্ছে আবেগ, একটা হচ্ছে পেশেন্ট, আবার আরেকটা আছে পেশেন্ট, একটা আছে রোগী আছে, কাছাকাছি এক উচ্চারণগুলো। মাইক্রোফোন ইউজ করে করা যায়, এমনি করা যায়, এভাবে করা যায়। কোয়ালিটি ভালো আছে বলে তো আমার পার্সোনাল বাসা, পার্সোনাল ল্যাপটপে, এগুলো তো ল্যাপটপ ঠিক নেই। হ্যাঁ, এই ল্যাপটপ গুলো তো ভালো না। হ্যাঁ, আমার বাসাটা তো আমার মতো করে আছে, ভালো আছে। আচ্ছা, এখানে আমরা ব্যানার করলাম আজকে। ব্যানার দেখেন, কিছু ব্যানার আছে দেখেন। এগুলা সবগুলা কিন্তু ইঞ্চিতেই করা, মানে যতটা আছে সবগুলো। তাহলে দেখেন, এই যে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কথা, এই যে ব্যাকগ্রাউন্ডটা এদিকে ফুল আছে, এদিকে গিয়ে হালকা হয়ে আসছে, এটা ফটোশপ ছাড়া কি সম্ভব? এটা মানে ফটোশপে তৈরি করা এটা। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা লিখাগুলো ইলাস্ট্রেটরে করেছে। হ্যাঁ, আপনারা এগুলো বুঝতেছেন। নেক্সট একটা দেখেন, তো এটাও দেখেন
এটা জাস্ট একটা ব্লু ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া একটা ইফেক্ট, বলে ইন্টারনেটে পাওয়া যায়। ঠিক আছে, এই ইফেক্টগুলো ইন্টারনেটে পাওয়া যায়। আর লেখা এখানে মেইন প্রধান আকর্ষণ, হ্যাঁ, ভেক্টর, ফ্রি ভেক্টর দিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন। তারপর এখানে মেইন বিষয় হচ্ছে যে আপনার টাইপোগ্রাফি, কোন লেখাটা কোথায় বসাবেন, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, আমার কথা সবাই। এটা দেখেন, এটা একটা সিঙ্গাপুরের কোম্পানি, তো এটাও অনুরূপ ব্যানার। তারপর এটা একটা লোকাল একটা ব্যানার। হ্যাঁ, এটা সাউদার্ন ইউনিভার্সিটি একটা ব্যানার। এখানেও সেম কাজ, একটা ছবি দিয়ে এদিকে হালকা করে দিলাম, এদিকে অন্য একটা কালার, এই কালারটা এখানে এসে মিক্স হয়ে গেছে। হ্যাঁ, লিখাগুলো বসে দিলাম। তো এই লোগোটা এখানে দিলে দেখা যাবে না, জন্য লোগোটা আরেকটা কপি করে সাদা করে দিয়ে এটাকে ব্লার করে দেওয়া হয়েছে। ব্লার কাজ দেখেছেন আপনারা, ব্লার করে দিলাম। তারপর এটাকেও একটা গ্রেডিয়েন্ট দিয়ে এই কালারটার সাথে মিলিয়ে দেওয়া হলো, যাতে ভালো লাগে। আর এই যে কিনোট স্পিকার, এটা ট্যাব দিয়ে সবগুলা এখান থেকে শুরু করা হয়েছে। তাহলে আমরা ট্যাবের কাজ যে দেখেছি, ট্যাব কি কাজ লাগে, আসলে কাজে লাগে। এই যে কাজ 100 যাওয়ার জন্য এখান থেকে এক ট্যাব দিবেন, এখানে চলে আসবে। হ্যাঁ, আর এখানে নিচে স্ট্রোক কালার দিয়ে লালটাকে একটু হাইলাইট করা হয়েছে। এটা দেখেন, এটা সাউদার্নের সেম। একেবারে সিম্পল। তো এগুলো ফটোশপে করা। এটাও একটা ছবি ইন্টারনেট থেকে সার্চ করে নিলাম, এই যেটা, এটাও একটা ছবি, দুটোকেই ফটোশপে গিয়ে একসাথে করা হলো, একসাথে করে এখানে দেওয়া। হ্যাঁ, সাউদার্নের কাজ অনেক করেছেন। ধরতে গেলে ম্যাক্সিমাম সাউদার্ন। হ্যাঁ, যাই হোক, তারপর আসেন ফ্লায়ার। হ্যাঁ, ফ্লায়ার এখানে লিফলেট নামে থাকবে, লিফলেট। সিম্পল দেখেন, একটা কালার ইউজ করা হয়েছে ব্ল্যাকের উপর, এদিকে এটা হচ্ছে ওদের ব্র্যান্ড কালার, আর এটা নিউটা ওই যে ফেসবুকে যেমন একটা নোটিফিকেশন যেভাবে আসে হবে, এটা অন্যরকম করে লাল করে দেওয়া। এটা হচ্ছে একটা লোকাল একটা কাজ, আইডিয়াল কোচিং সেন্টার। দেখছেন, তাদের অনেক লেখাগুলো দিয়ে ভিজি ভিজি করে দিয়েছে, বেশি লেখা হলে সুন্দর লাগে না। এই ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম পড়েছে। আর কি দেখলাম, পোস্টার। আমি যেভাবে ঢুকলাম আপনি ঢুকতে পারবেন না। আমি কিভাবে ঢুকছি খেয়াল করে দেখলে ওই ব্লগ থেকে ঢুকতে পারবেন, আগে ওই ব্লগ আসতে হবে। তারপর আরেকটা কি, পোস্টার কই আছে এখানে, এখানেও বেশ কয়েকটা আছে। এটা দেখে ওগুলো সাউদার্ন, ওগুলো দেখেছেন কোথাও? পোস্টারগুলো রাস্তাঘাটে দেখেছেন কোথাও? দেখার কথা। তো ঠিক আছে,
আগামী ক্লাসে এগুলোর উপর আরেকটু আলোচনা করব। এক্সকিউজ মি, সাইড টকিং করেন না। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আরেকটু আলোচনা করব, এটা মনে করিয়ে দিয়ে আমাকে, অথবা আমি লিখে রাখতে পারি। সেটা হচ্ছে স্পট কালার নামে একটা জিনিস আছে, স্পট কালার। হ্যাঁ, ওইটা নিয়ে একটু আগামী ক্লাসে বলবো। যেমন স্পট কালার, এখানে আমি এই যে এটা দেখাতে আমার মনে পড়লো, এই কাজটা করা হয়েছে স্পট কালার দিয়ে। অর্থাৎ এখানে যদি আমি প্রশ্ন করি আপনাকে, এটা কয় কালারের কাজ? কয় কালারের কাজ? 3 কালার। 3 কালার। আর আমি যদি বলি 2 কালার, সাদা ছাড়াই লাল কি ভাই একটা কালার দিয়ে আসে? লাল, সায়ান, ম্যাজেন্টা, হ্যাঁ, দুটো মিক্স করলে তো লাল হয়। এটা একদম ফুল লাল না, এটা তো ম্যাজেন্টা না, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ওই যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সবগুলা ব্যবহার করেও একটা কালার করতে পারি। কেমনে? এগুলো এমনি স্বাভাবিক আমরা যে ডিজাইনটা এখন করলাম ওভাবে হবে না, ওভাবে হলো ফুল কালারই হবে। তার আরেকটা ভিন্ন প্রক্রিয়া আছে, এটাকে স্পট কালার করতে হবে। স্পট, ওই জিনিসটা আমরা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এতটুকুই সমাপ্ত। আল্লাহ হাফেজ।